আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে লাবণ্য টেলিকমের যে অ্যাপটি আছে সেই অ্যাপটির মাধ্যমে আপনারা রিচার্জ করবেন। অনেকে মনে করেন যে এখানে কিভাবে রিচার্জ করতে হয়, এখানে তো বিভিন্ন ধরনের অপশন আছে, ব্যাংকিং অপশন আছে, এগুলা কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে একটু রিভিউ দেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে এই অ্যাপটিকে টোটালি মোবাইল স্ক্রিনে গিয়ে রিভিউ করে দেখাবো এবং কি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা অপারেটরে রিচার্জ করতে হয়। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা না বললে এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। তবে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, এখন আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখন আমি লাবণ্য টেলিকম যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনাদেরকে দেখাবো এবং কি সেখান থেকে কিভাবে রিচার্জ করতে হয় টোটাল প্রসেসিংটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য ফার্স্ট অফ অল আমি লাবণ্য টেলিকমের যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপটিকে আমি মোবাইলে ইনস্টল করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ফ্লেক্সিলোড। তো এখন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, ইউজার নেম এবং পাসওয়ার্ড না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব। তো তারপর সেগুলোকে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনি যদি ফ্লেক্সিলোডের অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে অবশ্যই কোনো ডিলারের হেল্প লাগবে, না হয় কিন্তু আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করতে পারবেন না। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। দেন আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দিব। তো লগ ইনে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার যে ফ্লেক্সিলোডের অ্যাপ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 46 টাকা ব্যালেন্স আছে। আমি এখান থেকে প্রতিনিয়ত প্রায় 1000 টাকার বেশি লেনদেন করতেছি, তার মানে ফ্লেক্সিলোড করতেছি। তো তারপর এখানে অপশন দেখতে পাচ্ছেন অ্যাড রিটেইলার। তো আপনি ইচ্ছে করলে মানে রিটেইলার অ্যাড করতে পারবেন যদি ডিলার হয়ে থাকেন, আর যদি ডিলার না হন সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন না। আপনি যদি নিজেই রিটেইলার হয়ে থাকেন তাহলে আপনি কাউকে অ্যাড করতে পারবেন না। যদি ডিলার হয়ে থাকেন তাহলে অসংখ্য রিটেইলার অ্যাড করতে পারবেন, আবার যদি ডিজেএম থাকেন তাহলে অসংখ্য ডিলার অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে সিস্টেম। তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিচার্জ হিস্টোরি। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি হিস্টোরিটা দেখতে পারবেন রিচার্জের, রিচার্জটা সাকসেস হয়েছে কিনা, পেন্ডিং আছে কিনা। তো আপনারা এখানে সকল হিস্টোরি দেখতে পারবেন এবং কি সাকসেস নাকি পেন্ডিং সেটাও কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখান থেকে যদি আমি হোমে চলে আসি, তারপর এখানে আমরা অপশন পাবো রিটেইলার লিস্ট। তো আপনি এখান থেকে রিটেইলার লিস্ট দেখতে পারবেন যে আপনি কাদেরকে রিটেইলার অ্যাড করছেন। তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন রিচার্জ। তো আপনি যদি রিচার্জে ক্লিক করেন, রিচার্জে ক্লিক করা মাত্র আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, তার মানে যে নাম্বারে আপনি রিচার্জ করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। তো একটি কথা বলে রাখি, এখানে কিন্তু গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল, রবি, টেলিটক এগুলা কিন্তু সিলেক্ট করতে হবে না, এগুলা কিন্তু তারা অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। তো আমি এক্সাম্পল স্বরূপ একটি নাম্বার দিয়ে দিচ্ছি, তার মানে আমার ফোন নাম্বারটি এখানে আমি দিয়ে দিলাম। 10 টাকা রিচার্জ করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা চাইলে এই নাম্বারে আমাকে ফোন দিতে পারেন, ফোন দিয়ে আপনি আমার কাছ থেকে অ্যাকাউন্ট নিতে পারেন। তো তারপর এখানে আমি 10 টাকা অ্যামাউন্ট দেব। দেন এখানে প্রিপেইডই আছে, আমি এখন সেন্ড নাওতে ক্লিক করব এবং এখানে আমাদের পিন নাম্বারটি দিয়ে দেব। পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ওয়েল ডান ইউর রিকোয়েস্টেড ট্রানজ্যাকশন অফ সার্ভিস। তো আমরা লেখা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের ফ্লেক্সিলোডটা কিন্তু চলে আসছে। এখন যদি আমরা হোমে গিয়ে যদি আমরা এখন রিচার্জ হিস্টোরিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েটিং, তার মানে ওয়েটিং দেখাচ্ছে। আমার কিন্তু অলরেডি টাকাটা চলে আসছে। রিফ্রেশ করলেই কিন্তু এখানে আবার দেখাবে সাকসেস। তো আমরা দেখতে পাচ্ছি সাকসেস। তো তারপর যদি আমরা এখানে যে বাকি অপশনগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ অথবা ড্রাইভ। তো এখান থেকে কোন সিমে কি প্যাকেজ আছে সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন। তারপর রয়েছে বিকাশ, রকেট, নগদ, ইউ ক্যাশ, এম ক্যাশ। তো এগুলা হচ্ছে ব্যাংকিংয়ের জন্য, এগুলো হচ্ছে মূলত মোবাইল ব্যাংকিংয়ের জন্য। আপনি চাইলে এগুলোর মাধ্যমে মোবাইল ব্যাংকিং করতে পারবেন। তারপর লাস্টে একটি অপশন আছে এমএনপি, তার মানে আপনি যদি কোনো ড্রাইভ সেল করতে চান সেক্ষেত্রে এমএনপিটা সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার পর আপনি নাম্বার দিয়ে পোস্টপেইড সিলেক্ট করে আপনি এখানে অপারেটর দিবেন টেলিটক। তো তারপর এখানে নাম্বার দিবেন, অ্যামাউন্ট দিবেন, তারপর এখানে পোস্টপেইড করে যদি সেন্ড নাওতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ড্রাইভটা চলে যাবে। এই হচ্ছে লাবণ্য টেলিকমের যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপের টোটাল রিভিউ।
তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।